মাত্র ৩ বছর বয়সে নাম উঠল ইন্ডিয়া বুক অফ রেকর্ডে। মুর্শিদাবাদের জিয়াগঞ্জে গন্ত্রিক দাসের। জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কানাইগঞ্জ সদরঘাট এলাকার বাসিন্দা শুভেন্দু দাসের একমাত্র ছেলে গ্রন্থিক দাস। তার বয়স মাত্র ৩ বছর ২ মাস। গ্রন্থিক দাসের মা মমিতা ঘোষ দাস ছেলেকে ছোট থেকেই শিখিয়েছে ইংরেজি কবিতা, ইংরেজিতে ১২ মাসের নাম, ইংরেজিতে ফলের নাম সহ আরও অন্যান্য বিষয়। আর সেই গ্রন্থিক দাসের প্রতিভা দেখে ইন্ডিয়ান বুক অফ রেকর্ড কর্তৃপক্ষ তার নামে মনোনীত করে। তারপরেই বাড়িতে পৌঁছেছে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের সার্টিফিকেট ও মেডেল, আর তাতেই খুশিতে আত্মহারা তারা। গ্রন্থিক দাসের পরিবার সহ পুরো জিয়াগঞ্জ শহর। দেখুন সেই ছবি বাংলা নিউজে। কেমন লাগছে? আমার তো খুবই আনন্দ, কারণ ও যখন আমার মধ্যে আসেনি তখন থেকে আমার এটা নিয়ে ইচ্ছে ছিল যে ছেলেকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম বের করব। তো আজ আমার সেই ইচ্ছেটা পূরণ হয়েছে, তার জন্য আমি খুবই আনন্দিত। সন্তান যে স্বপ্ন, কি স্বপ্ন আছে সন্তানকে নিয়ে তো অনেক দূর এগানোর ইচ্ছা আছে। এখন ও কতটা ক্যারি করতে পারবে সেটাই, কিছু চাপ দেব না। ও যেইভাবে চলতে পারবে, যেইভাবে নিতে পারবে, সেইভাবে ওকে পরিচালনা করব। নিয়ে কি স্বপ্ন আছে? অনেক সময় আমরা দেখতে পাই যে স্বপ্ন সন্তানের আলাদা থাকে, বাবার আলাদা থাকে, বাবার স্বপ্ন চাপিয়ে দেওয়া হয় সন্তানের প্রতি। না, আমার প্রথম থেকে ইচ্ছা আছে যে ও যেটা চাইবে ওর মতে আমি চলবো। আমি ওকে প্রেসার দিয়ে কিছু করাতে নারাজ। কারণ হচ্ছে ও যেটা ধরে রাখতে পারবে, ওর মধ্যে যে ক্ষমতা আছে সেই ক্ষমতাটাই যেন ও প্রকাশিত করে সবারই সামনে। এটাই আমার আশা। আমরাও খুব গর্বিত এবং গোটা জিয়াগঞ্জবাসীও খুব গর্বিত এতে। সবাই একে একে আসছে, তারা দেখছে, ছেলেকে নিয়ে আদর করছে। আমরা খুব খুশি এতে। এবার আমরা সেই ওটা এইভাবে জায়গায় পৌঁছাচ্ছে কেমন? আমার নাতি ভালোই করছে, খুব আনন্দ, খুব ভালো লাগছে। হ্যাঁ, আরো যেন বড় হয়। হ্যাঁ, আর একটা কি যে পড়াশোনায় যেন ভালো হয়। এই যে আপনার যে নাতি মেধা শক্তি দেখে তো ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম মনোনীত করেছে। এই যে অল্প বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম গেল, কি স্বপ্ন আছে নাতিকে নিয়ে? নাতিকে নিয়ে তো অনেক স্বপ্ন, এখন যদি ধরে রাখতে পারি তাহলে তো খুবই ভালো হয়। হ্যাঁ, ধরে রাখলেই ভালো। আমার খুবই ভালো লাগছে যে আমার নাতি এরকম হয়েছে। আজকে আমরা দেখলাম যে মা, আদর্শ মা হতে গেলে যে পরিশ্রম, অর্থাৎ আদর্শ মা হতে গেলে যে কাজকর্মটা লাগে, সেটা একটা আশ্চর্যজনক ব্যাপার। মাত্র ১.৫ মাসে অস্পষ্ট কথা, এখনো বেরোয়নি সম্পূর্ণ কথা, ভাষাগত দিক এখনো ঠিক নেই, কিন্তু মা তার মুখ থেকে যে সমস্ত ভাষাগুলো দিয়েছে অস্পষ্ট হলেও কিন্তু সে প্রকৃতভাবে বলছে, মাও বুঝতে পারছে, আমরাও বুঝতে পারছি, কিন্তু হয়তো ভাষাগত যে দিক সেটা তাই এখনো অস্পষ্ট হয়েই আছে। তাই আপনারা সকলে যে যেখান থেকে এই চ্যানেলটা দেখবেন সবাই শেয়ার করবেন এবং চ্যানেলটা সাপোর্ট করবেন, যাতে বাচ্চাটা আরো প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছে যায়। আর আপনারা প্রাণ ভরে আশীর্বাদ করবেন এই বাচ্চাটা যাতে তাড়াতাড়ি তার মুখের ভাষাটা স্পষ্টভাবে মানুষের কাছে পৌঁছে যেতে পারে। তাই আপনাদের কাছে এই আশা রইল। আপনারা সকলে ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করছি। ধন্যবাদ।